আর শর্মিতাকে একটা বলতাই কামড়ে দিয়েছে আজকে আসার সময়, যে হাত পোড়া হয়ে গেছে। ওই দিদিটা নেই নাকি, ঠিক আছে, তো দেখা যাক যেতে পারি কিনা দোকানে। এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে এসছি। উনি হচ্ছে রিলস বানাবে, ওর জন্য বলছে লাইট চলে যাবে, ঠিক আছে। কুন্দিঘাট স্টেশন, কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ যাচ্ছি কুন্তিঘাটে যাব, আমার কিছু জামা কাপড় তৈরি করতে যাবো, ওর জন্য যাব। আর আমার সাথে যাচ্ছে শর্মিতা। আর শর্মিতাকে একটা বলতাই কামড়ে দিয়েছে আজকে আসার সময়, যে হাত পোড়া হয়ে গেছে। তো চলো কুন্তিঘাটে যাই। আর কুন্তিঘাটে মনে হয় আজ বিড়লা মন্দির যাবো। আগের দিন তো গেছিলাম, তো সেদিন তো বন্ধ ছিল মন্দিরটা। আজকে তোমাদের ভেতর থেকে দেখাবো। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, আর আজকে আমরা ট্রেনের খবর শুনতে পারিনি। আগে ট্রেনও মিস করেছি, আর এই ট্রেনও দৌড়ে দৌড়ে এসে ধরলাম। নেমে গেছি, এখন যাচ্ছি। আর ফোন করেছিলাম দোকানে, বললো ওই দিদিটা নেই নাকি, ঠিক আছে, তো দেখা যাক যেতে পারি কিনা দোকানে। এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে এসছি জামার পিস। আর এই যে ঢঙ্গি হাতে ওরকম হয়েছে, বলছে কি কতদিন আমাকে কাজ করতে হবে না, ঠিক আছে, সব কুড়ে এক একটা বড় বড়। তো আমরা এখন বিড়লা মন্দির যাচ্ছি। আর এই যে দোকান এখনো খুলিনি, ওই যে দিদি এক্ষুনি এলো। তো চলো। আর হচ্ছে এই ঢঙ্গি হচ্ছে রিলস বানাবে, ওর জন্য বলছে লাইট চলে যাবে, ঠিক আছে। 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে অনেকটা দূর, ঠিক আছে। আমরা তো গাড়িতে আসি, অতটা বুঝতে পারিনি যে এতটা স্টেশন থেকে অনেকটাই আসতে হলো, ঠিক আছে। তো আস্তে আস্তে আবার জল তেষ্টাও পেয়ে গেল, ওর জন্য 1 বোতল ঠান্ডা জল নিয়ে নিলাম। আর আজকে যেটা বলছিলাম, আমাদের আসার কথা ছিল। ওই মেয়েটাকে আমি বলেছি সকালবেলায় যে আজকে কুন্তিঘাট যাবো, ঠিক আছে। ও বললো ঠিক আছে যাবো, দিয়ে আর কিছু বলিনি, যাবো কি যাবো না আর কিছুই বলিনি। তো আমি ভাবলাম হয়তো যাবে না, যার জন্য আমিও কোনো রেডি হইনি। যখন ট্রেন আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছে তখন গেছে ডাকতে, ঠিক আছে। তারপরে রেডি হয়েছি, যার জন্য আমি আজকে ব্লগটা ভালোভাবে শুরুই করতে পারলাম না। তো চলো। আর এই যে রাস্তাগুলো দেখে নাও, দারুণ রাস্তাগুলো। এই যে ঢঙ্গি যাচ্ছে, একটু পোজ দিয়ে দাও, আমাদের নায়িকা। খুব সুন্দর জায়গাটা। ফ্রেন্ডস, আমাদের এখানটায় হচ্ছে এই ম্যাডাম রিলস বানালো, 1 ঘন্টা ধরে একটা রিলস কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো লাইটটা চলে যাবে, চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। Perfect. Perfect. চলো ভেতরে দেখিয়ে দিচ্ছি কি কি আছে মন্দিরে। একটা রাধা কৃষ্ণের আর কি পুজো হচ্ছে, চলো। আর এখানটায় প্রচুর শান্ত, মানে খুব সুন্দর লাগছে, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই। সত্যি খুব ভালো লাগছে, বিকালবেলার টাইমটায় আসলে খুব ভালো লাগবে। আর ওই দিকটায় তো রাধাকৃষ্ণের মন্দির আছে, যেটা তোমরা এখন দেখলে। আর ওই দিকে একটা বজরংবলীর একটা মন্দির আছে, চলো বজরংবলীর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এসে। তো আমার পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বজরংবলীর মন্দির। খুবই ভালো লাগলো, ঠাকুর দর্শন করলাম, সত্যি খুব ভালো লাগলো। শর্মিতা কেমন লাগছে তোর? সত্যি ভালো লাগছে। আর এখানে অনেকেও এসছে, বাইরের থেকেও এসছে। আর সত্যি খুব সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ না, দারুণ লাগছে, দারুণ। তোমরাই দেখো, কেন ভালো লাগবে না, চারিদিকটা কত সুন্দর। এই যে কানে ফুল গুজে ফেলেছি। আর হচ্ছে আমরা এখানে রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আর ফটো তুলছি। আর লাইট চলে গেছে, এত বাজে আসছে কি বলবো, 100টা করে শর্ট নিচ্ছি। তো চলো দেখি
আর কি করে শর্মিতা মনে হয় এখনো রিলস বানাবে। ও আমাকে অনেকগুলো ফটো তুলে দিল এই যে সন্ধ্যাবেলাটা। আর এখানটায় একজনারা এসছে, ওরাও ইউটিউবার, ভিডিও শ্যুট করছে ওইদিকে। আমাদের সাথে আসেনি, ওরা আলাদা এসছে। আমরা এখানে তো থাকলাম, আর এখানটায় পুজো শেষ হয়ে গেছে, তো এখন চলে যেতে হবে। চলো বাইরে গিয়ে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমাদের এখানে তো ঘোরা হয়ে গেল, আর খুব সুন্দর ঘুরলাম। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো। আর আমি অনেক বছর পরে এখানে আজকে এলাম। আর এখানে সকালবেলা মন্দিরটা খোলা থাকে 9:30 থেকে 5:30 থেকে 9:30, আর বিকালবেলা 5টা থেকে 9টা। আর যদি কেউ আসতে চাও কুন্দিঘাটে নেমে টোটো ধরে আসতে পারো, আর হেঁটেও আসতে পারো। হেঁটে বেশিক্ষণ না, 10-15 মিনিট টাইম লাগে। আর কেউ যদি মনে করো টোটো ধরে আসবো, সেটাও আসতে পারে। আর এখন আমরা যাব ওই দিদিটার কাছে। তোমরা তো দেখলেই যে জামা কাপড় তৈরি করতে দিয়ে আসার জন্য দিয়ে এসছি, তো সেটার জন্য এখন যাব। তো চলো দিদির দোকানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আর আমরা এখন হেঁটেও যেতে পারি, টোটোতেও যেতে পারি, দেখা যাক কিসে যাই। চলো। এ দাঁড়া রে। আর ওই মেয়েটা আমার জন্য কোথাও গেলে দাঁড়ায় না, চলে গেছে। দেখো কতটা অন্ধকারের মধ্যে। এ দাঁড়া। হাঁটতে হাঁটতেই চলে এলাম এই যে দোকানে। এখন হচ্ছে জামা প্যান্টটা তৈরি করতে দিয়ে নি, তারপরে কথা বলছি। তো আমাদের এখানে কাজ মিটে গেল, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে খামারগাছি স্টেশনে নেমে কথা বলছি। কুন্তিঘাট স্টেশনে কেন কথা হলো না, কুন্তিঘাট স্টেশন পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওর জন্য বললাম খামারগাছি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে কুন্তিঘাট স্টেশন, কিছু বোঝা যাচ্ছে না। তো বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।